নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ তিথিস ট্রাভেল জার্নাল। আজ 29শে নভেম্বর শনিবার। ভোরবেলা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে এসে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা রেডি হচ্ছি সবাই মিলে একসাথে সি বিচে যাব বলে। এখন আমরা চলে এসেছি পুরীর সি বিচে। আমি ঠিক সমুদ্রে নেমে চান করি না, কিন্তু হ্যাঁ, সমুদ্রের জল অল্প একটু মাথায় ছিটিয়ে নিই। আজ ইচ্ছা আছে সন্ধ্যেবেলা সবাই মিলে একটুখানি পুরীর মার্কেটে যাব। আগামীকাল রবিবার 30শে নভেম্বর। এইবারের মতন কাল রাত অবধি আমরা পুরীতে থাকব। আবার সেই 2026-এর অপেক্ষা। আগামীকাল সারা সন্ধেই মনে হয় আমাদের হোটেলে থাকতে হবে। বেশ কিছু প্যাকিং করা বাকি আছে। আগামীকাল রাতের মধ্যে সব কমপ্লিট করে রাখতে হবে, কারণ পরশু দিন অর্থাৎ 1 ডিসেম্বর আমাদের ভোরবেলা পুরী থেকে ফেরার ট্রেন। আমরা পুরী থেকে ফিরব শতাব্দী এক্সপ্রেস ট্রেনটাতে করে। আমাদের ট্রেন নাম্বার 12,278, 12278। পুরী থেকে প্রত্যেক দিন ভোর 5:45-এ এই ট্রেনটা ছাড়ে আর হাওড়াতে পৌঁছয় দুপুর 1:40-এ। পুরী থেকে হাওড়া পৌঁছতে শতাব্দী এক্সপ্রেসে সময় লাগবে 7 ঘন্টা 55 মিনিট। এই ট্রেনটাতে আপনারা পেয়ে যাবেন দুটো ক্যাটাগরির টিকিট। 1 নম্বর এসি এক্সিকিউটিভ চেয়ার কার, যেটার ভাড়া পড়বে 2,175 টাকা, মানে 2,175 রুপিস। আর 2 নম্বর এসি চেয়ার কার, যার ভাড়া পড়বে 1,210 টাকা, অর্থাৎ 1,210 রুপিস। শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চ আপনাদের দেওয়া হবে এবং সেই মিলের টাকা অলরেডি আপনাদের টিকিটে ইনক্লুডেড করা থাকবে। আমাদের যেহেতু ভোরবেলা 4টের সময় সোমবার দিন বেরোতে হবে, অত ভোরবেলা গাড়ি পাওয়া সম্ভব না স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আমাদের হোটেলকে একটা গাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেছিলাম। আমাদের হোটেল থেকে একটা বড় 9 সিটারের ম্যাজিক গাড়ি ব্যবস্থা করে দিয়েছে। ভোরবেলা আমাদের হোটেল থেকে স্টেশন অবধি পৌঁছে দিতে গাড়িটা ভাড়া নেবে 500 টাকা। আমি আপনাদের বাড়ি ফেরার এখনই সব ডিটেলস জানিয়ে রাখছি, কারণ আমি কাল সকাল থেকে হাওড়া পৌঁছানো অবধি ভিডিও করার আদেও কোনো সময় বা সুযোগ পাবো কি না সেটা বুঝতে পারছি না। প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আমরা সি বিচে আছি। দুপুর হয়ে গেছে এখন। এবার আমরা যাব হোটেলের দিকে, লাঞ্চ করব, একটু রেস্ট নেব, আর তারপর সন্ধ্যাবেলা যাব পুরীর মার্কেটে। পুরীর কিছু দোকানের নাম এবং সন্ধান আমি আপনাদেরকে দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন পুরীর খাজার দোকানের নাম থেকে শুরু করে উড়িষ্যার জনপ্রিয় কটকি শাড়ি, সালোয়ার সেট, সালোয়ার পিস এবং অবশ্যই গিফট আইটেমের কিছু দোকান। সন্ধে হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি পুরীর মার্কেটে। আমাদের হোটেল পুলিনপুরি থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি হাঁটলেই আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আমরা এখন যাচ্ছি পুরীর বিখ্যাত মিষ্টি খাজা কিনতে। প্রতিবার আমরা নৃসিংহ সুইটস থেকেই খাজা কিনি। আপনারা দেখতে পাবেন পুরীতে চারিদিকে নৃসিংহ সুইটসের দোকান, কিন্তু অরিজিনাল এবং আদি দোকানটা হচ্ছে এই দোকানটা, অর্থাৎ পদ্মিনী লজের ঠিক নিচে। এটাই হচ্ছে আদি নৃসিংহ সুইটস। আপনারা এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন ধরনের খাজা পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো আপনারা এই দোকানে আসবেন কিভাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ডান দিক দিয়ে একটা রাস্তা পড়বে। সেই রাস্তাতে গিয়ে আপনারা দেখতে পাবেন পুরী সুইটস নামের একটা দোকান। সেই দোকানটাকে আবার ডান দিকে ফেলে 10 মিনিট হাঁটলে আপনারা দেখতে পাবেন পদ্মিনী লজ, আর তার ঠিক নিচে এই অরিজিনাল আদি নৃসিংহ সুইটসের দোকানটা। খাজার পাশাপাশি আপনারা এই দোকানে পেয়ে যাবেন আরও নানান ধরনের মিষ্টি, যেমন ছানা পোড়া, ছানার গজা, ছানার মুরকি, রসগোল্লা, পান্তুয়া, মদনমোহন, সুখা মালপো, তাছাড়া আরও অনেক মিষ্টি আছে। তার মধ্যে আমি আপনাদের বলবো এই দোকানে আসলে অবশ্যই আপনারা সুখা মালপোটা একবার খেয়ে দেখবেন। সত্যি ভীষণ সুন্দর খেতে এটা। প্রত্যেকবার আমরা এখানে আসলে সুখা মালপোটা খেয়েই থাকি।
আজকে আপনাদের দেখাবো এই মিষ্টিটার আকৃতি কীরকম। এই মিষ্টিটার নামই সুখা মালপো। যদি কখনো এই দোকানটাতে আসেন অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমি বেশ কিছু দোকান, যেখান থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এই দোকানটা আপনারা পেয়ে যাবেন নৃসিংহ সুইটস থেকে স্বর্গদ্বার ফেরার রাস্তাতে। এই দোকানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাসন, ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে আয়না, শাঁখ এবং নানান ধরনের গিফটের ছোট ছোট আইটেমস। এখান থেকে একদম সোজা রাস্তা দিয়ে হাঁটলেই স্বর্গদ্বার। সোজা রাস্তা দিয়ে হাঁটলে বাঁদিকে পড়বে এই ব্যাগের দোকানটা। দোকানটা হয়তো খুব একটা বেশি বড় নয়, কিন্তু এই দোকানে আপনারা প্রচুর ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা এই দোকানে পেয়ে যাবেন ব্যাগের সাথেও আরও নানান ধরনের ঘর সাজানোর বেশ কিছু জিনিস। ব্যাগের দোকানের ঠিক পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই দোকানটা। এই দোকানটার নাম গুরু হ্যান্ডিক্রাফট। এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন ঠাকুরের জামা, আর তাছাড়া আপনারা পেয়ে যাবেন নানান ধরনের পুজোর বাসন। এই দোকানের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন মাপের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের মূর্তি। আসুন আমি দোকানের ভেতরে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মূর্তি ছাড়াও আপনারা পেয়ে যাবেন ফ্রেমে বাঁধানো খুব সুন্দর ঠাকুরের ছবি। জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে কটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন সব কটা মূর্তি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে। আবার সেই সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে বাঁদিকে পড়বে উড়িষ্যা গভর্নমেন্টের দোকান। দোকানটার নাম বয়নিকা। এই বয়নিকা দোকানটা উড়িষ্যা গভর্নমেন্টের দোকান। এখানে আপনারা উড়িষ্যার বিখ্যাত শাড়ি, কটকি, সম্বলপুরি সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র শাড়ি যে পাবেন তা না, তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সালোয়ার স্যুটের পিস এবং সালোয়ার স্যুটের সেট, এবং সাথে আপনারা এখানে পেয়ে যাবেন গামছা। শুধুমাত্র মেয়েদের জিনিসই যে এখানে পাওয়া যায় তা না, এখানে আপনারা ছেলেদের জন্য পাঞ্জাবি শার্টও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই দোকানটাতে সব কিছুই ফিক্সড প্রাইসে পাওয়া যায়। এইখানে কোনো রকম বার্গেনিং করা যায় না। বয়নিকা থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে ডান দিকে আপনারা দেখতে পাবেন গাঙ্গুরামের দোকান। এইটা হলো গাঙ্গুরামের আদি দোকান এবং গাঙ্গুরামের খাজাও বেশ ভালো। আমরা প্রায় স্বর্গদ্বারের কাছে চলেই এসেছি। সোজা রাস্তা দিয়ে হেঁটে আসবার পথে ডান দিকে পড়বে আপনাদের ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘর একদম উল্টো দিকে একটা দোকান আপনাদের আমি দেখাবো। দোকানটার নাম উড়িষ্যা এম্পোরিয়াম। এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন উড়িষ্যার সমস্ত ট্র্যাডিশনাল শাড়ি, কটকি শাড়ি থেকে শুরু করে বোমকাই সিল্ক এবং সম্বলপুরি সিল্ক। প্রত্যেকটা সিল্কের শাড়িতে আপনারা সার্টিফাইড সিল্ক মার্কও পেয়ে যাবেন। তাছাড়া সালোয়ার, ফ্রক, পাঞ্জাবি সব রকম ছেলে বা মেয়ে দুজনের জন্যই জামাকাপড় আপনারা এই দোকানে পেয়ে যাবেন। হ্যান্ডলুম গার্ডেন, এই দোকানটাও অত্যন্ত পুরীর একটা জনপ্রিয় শাড়ির দোকান। হ্যান্ডলুম গার্ডেনের ঠিক পাশে একটা গিফটের দোকান আছে। এই গিফটের দোকানটায় আপনারা পেয়ে যাবেন অনেক রকমের গিফট আইটেম, সাথে বড় বড় জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফটো ফ্রেম এবং নানান ধরনের ঘর সাজানোর জিনিস। সব কটা মোটামুটি বিভিন্ন রকম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন, এবং ঘর সাজানোর দু একটা জিনিস আপনারা 100-150 টাকার মধ্যেও পেয়ে যাবেন। গিফটের দোকানের ঠিক পাশের দোকানটাতেই আপনারা দেখতে পাবেন নন্দিনী মেটাল স্টোর্স। এই নন্দিনী মেটাল স্টোর্সে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের জিনিস। এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাসন
আর তাছাড়া আপনারা পেয়ে যাবেন ঠাকুর পুজোর জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন আপনারা এখানে পেয়ে যাবেন কাঁসর, ঘণ্টা, চামর, শাঁখ, প্রদীপের স্ট্যান্ড, এবং এখানে অবশ্যই আপনারা ঠাকুরের পেতলের বাসনও পেয়ে যাবেন। থালা, বাটি, গ্লাস, হাঁড়ি, কড়া, বালতি, সমস্ত রকমের পেতলের জিনিস আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন। এই দোকানটাতে বিশেষত আপনারা বিভিন্ন রকম ঠাকুরের পেতলের মূর্তিও এখানে পেয়ে যাবেন। নন্দিনী মেটাল স্টোর্স থেকে বেরিয়ে উল্টো দিকে আপনারা দেখতে পাবেন গাঙ্গুরাম সুইটসের আর একটা দোকান। গাঙ্গুরাম দোকানের সামনে থেকে সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা বরাবর সোজা একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন চারমাথার মোড়। সোজা রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বাঁদিকে দেখবেন একটা মিষ্টির দোকান পড়ছে। মিষ্টির দোকানটার নাম পুরী সুইটস। এই পুরী সুইটস থেকে 20 টাকা দামের রসগোল্লাটা আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। আমরা এখন চারমাথার মোড়ের একদম কাছে চলে এসেছি। রাস্তাটা ক্রস করে বলছি আপনারা এখান থেকে কোথায় কোথায় যেতে পারেন। এটা হচ্ছে পুরী সুইটস। পুরী সুইটস থেকে সোজা আপনারা যদি চলে যান, রাস্তাটা ধরে আপনারা পৌঁছে যাবেন মন্দিরে, আর মন্দিরের আগেই পড়বেন নৃসিংহ সুইটস। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পড়বে স্বর্গদ্বার, তারপর পড়বে কাকাতুয়া সুইটস। আর এই দিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে রাস্তাটা ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন সি বিচে। এই রাস্তাটা সি বিচে যাওয়ার একটা শর্টকাট রাস্তা বলে ধরতে পারেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। চলে এসেছি আমরা এখন হোটেলের একদম কাছে, নিউ মেরিন ড্রাইভ রোডে। সোজা গেলেই আমাদের হোটেল। এই জায়গাটা হচ্ছে পুরীর সি বিচের মার্কেট। এখানে আপনারা চা বিস্কুট থেকে শুরু করে বিরিয়ানি, ফুচকা, মোমো, সব রকমের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন ব্যাগ, ক্লিপ, হার, দুল এবং নানান ধরনের গিফটের বেশ কিছু আইটেমস। পুরী ভ্রমণ 2025-এর ট্রাভেল ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি তিথিস ট্রাভেল জার্নালের আবার একটা নতুন ভ্লগে, একটা নতুন জায়গায়। আমার এই ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।